WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন, এই বোর্ড সম্পর্কে আমাদের কিছু না কিছু ধারণা অলরেডি রয়েছে। এই বোর্ড এতদিন পর্যন্ত ছিল বিলুপ্ত। অবশেষে এই বোর্ড নতুনভাবে গঠিত হলো। এবং এই নতুন বোর্ড গঠন হওয়া নিয়ে অলরেডি সম্মেলন হয়ে গেছে এবং সেখানে অনেক কিছু বিষয় নিয়ে কথা বলা হয়েছে প্রেস কনফারেন্সে। ঠিক কি বলা হয়েছে সবকিছুই আমরা জানবো এবং তোমাদের জন্য একটা নতুন দিশা কিন্তু আসতে চলেছে এই ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে। তাহলে মনে হচ্ছে তো যে কি কি বলা হয়েছে এই কনফারেন্সে, কি রয়েছে আমাদের সুযোগ সুবিধা। তোমরা যারা যারা পশ্চিমবঙ্গকে টার্গেট করছো, পশ্চিমবঙ্গের পরীক্ষাকে টার্গেট করছো, তোমাদের জন্য কিন্তু আসবে এবার একের পর এক বিজ্ঞপ্তি এই WBSSCর তরফ থেকে। কারণ এই ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন আগে ছিল এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি এই ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনকে কি করেন, স্টাফ সিলেকশন কমিশনকে বন্ধ করে দেন, অর্থাৎ আমাদের বলতে পারো এই স্টাফ সিলেকশন কমিশনকে বিলুপ্ত করে দেন। কিন্তু আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি তো বলেইছেন এসে যে দ্রুত নিয়োগ হবে, যেই সমস্ত আমাদের বিজ্ঞপ্তি মানে ইন্ডিকেটিভ নোটিফিকেশন সেগুলো প্রকাশিত হয়েছিল সেগুলো আস্তে আস্তে তার ডিটেল নোটিফিকেশন প্রকাশ পাবে এবং যেটা এতদিন পর্যন্ত বন্ধ ছিল, যেই বোর্ড এতদিন পর্যন্ত কোল্যাপস ছিল, সেই বোর্ড নতুনভাবে গঠন হলো এবং সেটাই তড়িঘড়ি করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গঠন করালেন এবং তার প্রেস কনফারেন্স অলরেডি ডান। তাহলে এই ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ঠিক কোন কোন পদে নিয়োগ হতে চলেছে বা ঠিক কি কি হবে সব কিছুই আমরা বলবো এবং তার আগে তোমাদেরকে জানাই এই রকমের আরো ইনফরমেশন পেতে অবশ্যই করে তোমরা আমার সাথে এই নাম্বারে কানেক্ট করতে পারো, গ্রুপে যুক্ত হতে পারো। নাম্বারটিকে সেভ করে নাও 9836778123। এই নাম্বারে তোমরা ইনফরমেশনগুলো কিন্তু সমস্ত পেয়ে যাবে। একটা হাই লিখে পাঠালে গ্রুপের লিংক পেলে সেই গ্রুপে যুক্ত হতে মানে সেখানে তোমরা কিন্তু সমস্ত বিষয় একদমই পেয়ে যাবে ক্রিস্টাল ক্লিয়ার। তাই যারা যারা তোমরা এখনো আমাকে জানাওনি একটা হাই লিখে পাঠিয়ে অবশ্যই করে জানিয়ে দিও এবং এই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি চট জলদি করে কিন্তু সাবস্ক্রাইব করে ফেলতে ভুলো না। তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তার আগে আমি তোমাদেরকে বলবো চট জলদি করে সেশনটিকে শেয়ার করে ফেলো, কারণ অনেকের জানা প্রয়োজন, অনেকের জানা দরকার এই প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়। তার আগে বলে রাখি যারা যারা তোমরা এটা সম্পর্কে জানতে চাইছো যে ঠিক এক্স্যাক্টলি কনফারেন্সে কি বলা হয়েছে সেটা যদি একদম শোনা যায় তাহলে খুব ভালো হয়। তাই তোমাদের জন্য এই ভিডিও ক্লিপটি অবশ্যই করে ভালো করে ভিডিও ক্লিপটাকে শুনে নাও। এটা হচ্ছে আমাদের এই কনফারেন্সের ভিডিও ক্লিপ। যে 30 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন কমিশন যেমন পিএসসি হলো, এসএসসি হলো, হেলথ কমিশন আছে, হ্যাঁ, স্কুল সিলেকশন কমিশন আছে, সবাইকে নিয়ে উনি বসেছেন আর একটা টার্গেট দিয়েছেন যে কিভাবে আমরা দ্রুত কারবাই করে ইনক্লুডিং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, হ্যাঁ, যে অনেক দিন ধরে যেটা রিক্রুটমেন্ট প্রসেসটা একটু খুব কম বলেই বলবো হয়েছিল, হাউ টু ডু ইট নাম্বার ওয়ান, বাট মোর ইম্পর্ট্যান্ট যেটা ওনার খুবই মানে একটা প্রায়োরিটি ছিল পারদর্শিতা আনতে, ট্রান্সপারেন্সি রিক্রুটমেন্ট ইজ দি মন্ত্রা। আমি আশা করি যে মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন মধ্যেই আপনাদের কাছে সবাইকে ডাকবেন আর একটা ভেরিয়াস পলিসি রিগার্ডিং ম্যান্ডেট অফ ডিফারেন্ট কমিশনস, ঠিক আছে, আর নাম্বার অফ পোস্ট জবস ডিপার্টমেন্ট ওয়াইজ হতো ওখানে ঘোষণা হবে। Instructors in different trades in Department of Technical Education, Lower Division Clerk, ASI of Excise, Fire Engine Operator cum drivers, combined graduate level inspectors in backward class department, special recruitment for SC/ST, Inspector Waqf, combined technical level,
architect assistant, med assistant, pharma assistant, etc. Deputy ranger, forester হয়েছে, স্টেনোগ্রাফার অ্যান্ড লাইব্রেরিয়ান হয়েছেন, লোয়ার ডিভিশন ক্লার্ক হয়েছেন, মেট অ্যাসিস্ট্যান্ট হয়েছেন, অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেস ইন ফিজিক্যাল এডুকেশন, মোটর ভেহিকল ইন্সপেক্টর টেকনিক্যাল হয়েছে, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট হয়েছে। তো বিভিন্ন সাকসেসফুলি এই যে কমিশন আছে করেছে। বাট যেমন আমি আপনাকে বললাম যে এটা রিঅর্গানাইজ হবে, পরীক্ষা বোধ ওএমআর এনভায়রনমেন্টও হতে পারে কিংবা সিবিটি, দ্যাট ইজ কম্পিউটার বেসড টেস্ট, সেটা হতে পারে। আগে যেমন আমি যতগুলো পরীক্ষা আপনাকে বললাম এর মধ্যে 7-8খানা আমি দেখেছি যে সিবিটিতেও ছিল। তাহলে তোমরা বুঝতে পারলে যে এই ভিডিও ক্লিপে এক্স্যাক্টলি কি কি বলা হয়েছে। বলা হয়েছে যে মাননীয় মুখ্যমন্ত্রীর তৎপরতায় এই WBSSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন বোর্ড কিন্তু আবার নতুন ভাবে গঠন হলো, যেখানে বিজ্ঞপ্তি স্বরূপ বা যেখানে চাকরির স্বরূপ, যেখানে নতুন নোটিফিকেশন স্বরূপ এই প্রত্যেকটা বিষয় কিন্তু আসতে চলেছে। অর্থাৎ এলডিসি ক্লার্ক, ফরেস্ট রেঞ্জার, এক্সাইজ এএসআই এবং WBSSC CGL বা কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেলের মতো পরীক্ষা হতে চলেছে। আর কনফারেন্সে এটাও বলা হয়েছে যে পরীক্ষাটি মূলত এক্সামিনেশনটি হতে পারে অফলাইন মোডে অথবা অনলাইন মোডে, সেইটার অ্যাপ্রুভাল কিন্তু এখনো পর্যন্ত আসেনি আমাদের উচ্চ পদস্থ সমস্ত সরকারি অফিসিয়ালসদের তরফ থেকে। বাট তারা আমাদের বোর্ড একদম পুরোপুরি রেডি, যেইটা বলবে সেটার মাধ্যমেই হবে। যদি অফলাইন মাধ্যমে বা অফলাইন মোড এক্সাম হয়, ওএমআর শিটে পরীক্ষা হয়, তাহলে ওএমআর এর যে কার্বন কপি সেইটা তোমরা বাড়িতে নিয়ে যেতে পারবে, যেমন তোমাদের এখন হচ্ছে। এবং যদি সিবিটি মোড বা কম্পিউটার বেসড টেস্ট হয় তাহলেও কিন্তু সেটা আরো সোনায় সোহাগা। তাহলে বুঝতে পারছো আপকামিং এ ঠিক এক্স্যাক্টলি কি কি আসতে চলেছে এই ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে। তো রেডি হও, বোর্ড গঠন হয়ে গেছে এবং এক্সামিনেশন গুলো এক এক করে আসবে। প্রিপারেশন নিতে স্টার্ট করো ভাই, আর সময় বেশি নেই, ঠিক আছে? আর এই রকমেরই আরো গুরুত্বপূর্ণ আরো ইনফরমেটিভ ভিডিওস, ইনফরমেটিভ সেশন অবশ্যই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। আর এই সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য যদি তোমরা পিডিএফ আকারে পেতে চাও তাহলে এই নাম্বারে আমাকে একটা হোয়াটসঅ্যাপে আই লিখে পাঠিয়ে দিও, ওকে? এবং বলে রাখি, যারা যারা তোমরা আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন, যেটা দেখতে পারলে এই কনফারেন্সে বা এই ক্লিপের মাধ্যমে, যেখানে কৃষি প্রযুক্তি সহায়কের মতন পরীক্ষা, যেখানে আমাদের সিজিএল এর মতন পরীক্ষা, স্টেট লেভেল সিজিএল এর মতন পরীক্ষা, সেখানে থাকছে আমাদের এক্সাইজ এএসআই এর মতন পরীক্ষা এবং থাকছে এলডিসি ক্লার্কের মতো পরীক্ষা, সবটাই কিন্তু কন্ডাক্ট করবে এই WBSSC। তো যারা যারা তোমরা এখনো পর্যন্ত আমাদের এই যে BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপটিকে ইনস্টল করোনি, যেখান থেকে এই রিলেটেড প্রচুর তোমরা ইনফরমেশন পাবে, জব রিলেটেড আপডেটস পাবে, চট জলদি করে এই অ্যাপটিকে ইনস্টল করে ফেলো গুগল প্লে স্টোর থেকে। শুধুমাত্র তাই নয়, যেখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, অফিসিয়াল সিলেবাস, মান্থলি ম্যাগাজিন, জব অ্যালার্টস সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে একসাথে একই ছাদের তলায়। তাই যারা এখন ইনস্টল করোনি চট জলদি করে ইনস্টল করে ফেলো। এবং যারা তোমরা আমার সাথে কানেক্ট করতে চাও এই নাম্বারে তোমরা কানেক্ট করে নিও 9836778123। তাই শেষে আমি একটাই কথা বলবো, প্রস্তুতিকে জারি রাখো। অলরেডি বোর্ড গঠিত হয়ে গেছে, শুরু হয়ে গেছে প্রসেস, এবং বাকিটা রয়েছে আমাদের উচ্চপদস্থ সমস্ত সরকারি অফিসিয়ালস থেকে ফাইনাল অ্যাপ্রুভালের। তারপরেই কিন্তু ব্যাক টু ব্যাক সমস্ত নোটিফিকেশন আসতে চলেছে। তোমরা কোন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই করে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও তো। এবং সেশনটি ফ্রুটফুল মনে হলে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, ভিডিওটিকে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এন্ড তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস জানাতে পারো ডেফিনেটলি এই ভিডিওর কমেন্ট সেকশনে। তাহলে সকলে ভালো থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে।